আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আল কোরআনের সংখ্যাতত্ত্ব নিয়ে একটু আলোচনা করব। এই আয়রনের মধ্যে 26টি প্রোটন রয়েছে। আবার আমরা যদি আর উপরা এই অক্ষরগুলোর জন্য যে সকল নাম্বারগুলো তারা নির্ধারণ করেছে, আমরা যদি সূরা এই যে আল হাদিদ, যে হা দাল ইয়া দাল, আমরা যদি এদের এই আবজাদ নাম্বারগুলো যোগ করি, তাও কত পাওয়া যাচ্ছে? 26 পাওয়া যাচ্ছে। এই সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের একটু ধারণা নিতে হবে এই যে আবজাদ, এই সংখ্যাতত্ত্ব সম্পর্কে। আবজাদের সংখ্যাতত্ত্বটি প্রাচীনকাল থেকে আরবরা ব্যবহার করে আসছেন। যখন 1 2 3 4 এই অক্ষরগুলো আবিষ্কার হয়নি, তখন তারা আলিফ বা তা এগুলোর জন্য প্রতিটি অক্ষরের জন্য একটি করে সংখ্যা নির্ধারণ করে তারা তাদের হিসাব নিকাশ পরিচালনা করত। যে আলিফ, আলিফ বা জিম দাল, এদের প্রত্যেকটির একটি নাম্বার রয়েছে। যেমন এই যে আলিফের নাম্বার হচ্ছে 1, বায়ের নাম্বার হচ্ছে 2, জিম হচ্ছে 3, দাল হচ্ছে 4, এভাবে হা হচ্ছে 5, ওয়াও হচ্ছে 6, তারপর 7, হা হচ্ছে 8, এভাবে নাম্বারগুলো তারা নির্ধারণ করেছে। একই রকমভাবে ইয়া হচ্ছে 10, কাফ হচ্ছে 20, লাম হচ্ছে 30, এভাবে তারা নাম্বারগুলো নির্ধারণ করেছে। অর্থাৎ এই যে 26টি 29টি যে অক্ষর রয়েছে, এই 29টি অক্ষরের প্রত্যেকটার জন্য একটি করে নাম্বার তারা নির্ধারণ করেছে, এবং এগুলো দিয়েই তারা তাদের দৈনন্দিন হিসাব নিকাশগুলো তারা করত। আজ আমরা এই আল কোরআনের এই নাম্বারগুলো দিয়ে আমরা এমন একটা তথ্য সম্পর্কে জানবো যা আমাদেরকে অবাক করে দেবে। আমরা কোরআনের একটা সূরা আছে, 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা হচ্ছে আল হাদিদ। আল হাদিদ, এই হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, যেটাকে রসায়নের ভাষায় বলা হয় এই ফেরাম, FERRUIM, ফেরাম বা এই আয়রন বলা হয়। তো এই যে লোহা, এই লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এই লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, অর্থাৎ লোহার মধ্যে প্রোটন রয়েছে 26টি। লোহার মধ্যে 26টি প্রোটন রয়েছে। আমরা যারা রসায়ন সম্পর্কে আমরা জানি, প্রত্যেক পৃথিবীতে যত মৌল রয়েছে, প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যাটা নির্ধারিত। একটি মৌলের প্রোটন সংখ্যার সাথে আরেকটি মৌলের প্রোটন সংখ্যা কখনোই মিল পাওয়া যায় না। তাই পৃথিবীতে যত লোহা রয়েছে, প্রত্যেকটা লোহাতে এই 26টি প্রোটন রয়েছে। এবার আমরা আল কোরআনের যে বিষয়, এখানে আমরা একটু দেখব আল হাদিদ। এই হাদিদের যে হাদ শব্দটা রয়েছে, হা প্রফেসি নাম্বারে এটা হচ্ছে কত? 8। তাহলে হা হচ্ছে 8। এরপর হচ্ছে দাল, দালের নাম্বার হচ্ছে কত? 4। এরপর হচ্ছে ইয়া হচ্ছে 10। এরপর আবার হচ্ছে দাল হচ্ছে কত? 4। আমরা যদি যোগ করি, এর মানটা কত দাঁড়াবে? 26। তাহলে বিষয় হচ্ছে কি, এই একটি লোহার মধ্যে বা এই আয়রনের মধ্যে 26টি প্রোটন রয়েছে। আবার আমরা যদি আর উপরা এই অক্ষরগুলোর জন্য যে সকল নাম্বারগুলো তারা নির্ধারণ করেছে, আমরা যদি সূরা এই যে আল হাদিদ, যে হা দাল ইয়া দাল, আমরা যদি এদের এই আবজাদ নাম্বারগুলো যোগ করি, তাও কত পাওয়া যাচ্ছে? 26 পাওয়া যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে কোরআন নাযিল করেছেন, এতে অনেক এ ধরনের ম্যাথমেটিক্যাল অনেক সংখ্যাতত্ত্ব রয়েছে, যা আমাদেরকে বিস্ময় করে তোলে। আজ আমরা শুধুমাত্র আল কোরআনের একটা সংখ্যাতত্ত্ব সম্পর্কে জানলাম, যাকে বলা হচ্ছে এই লোহা, অর্থাৎ আল হাদিদ। এই হাদিদের যে নাম্বার সবগুলো যোগফল, হা দাল ইয়া দাল 26। আবার দেখা যাচ্ছে লোহার মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 26।
তো এটা সম্ভব হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই আল কোরআন নাজিল হওয়ার কারণে। আজ আমরা আল কোরআনের একটি সংখ্যা তত্ত্ব সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আরও অনেক ধরনের আল কোরআনে বিদ্যমান সংখ্যা তত্ত্ব সম্পর্কে জানব। আজকে এতটুকুই।